আচ্ছা, সারপ্রাইজ কি শুধু ছেলেরাই দিবে, মেয়েরা দিতে পারে না? তো আজকে থাকবে আমার ম্যারেজ ডে উপলক্ষে আমার হাজব্যান্ডকে আমি একটা সারপ্রাইজ দিয়েছিলাম ক্যান্ডেল লাইট ডিনারের, সেটার একটা ভিডিও। ফেব্রুয়ারির ভিডিওটা আজকে আপলোড দেওয়া, কারণ সময়ের অভাবে আপলোড দিতে পারিনি। যাই হোক, অনেক ইচ্ছা ছিল একটা ক্যান্ডেল লাইট ডিনারের সারপ্রাইজ দিব হাজব্যান্ডকে, কিন্তু ওই রকম ভাবে আমার মন মতো আসলে কিছুই হয়নি, কারণ পুরোটা প্ল্যানিংই ছিল হুট করে নেওয়া। আমি যে একটু ঘুরে ফিরে একটু রেস্টুরেন্টগুলো ভিজিট করব, যেটাতে আমি ক্যান্ডেল লাইট করার জন্য পারফেক্ট থাকবে, ওইটা আসলে আমার জন্য হয়ে ওঠেনি, কারণ আমার কাছে সময় অনেকটা কম ছিল। তারপরও যে টেবিলটা বুক করেছিলাম, সেই টেবিলের আশেপাশে লাইটিং গুলা কিছুই ছিল না, কিছুই জ্বলতেছিল না। তাদের লাইট নাকি নষ্ট হয়ে গেছে। এমনিতেই আমি লেট করে গেছিলাম, সন্ধ্যাবেলার প্রোগ্রামটা ছিল, কিন্তু আমি 2 ঘন্টা লেট করে যাই সাজুগুজু করার কারণে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপরে যে পাপাকে ফোন করলাম আসার জন্য, তো উনি আসার পরে আমাকে দেখে, আর সবচেয়ে বড় কথা যে শাড়িটা আমি পরেছি ছিল মেন সারপ্রাইজ হওয়ার কারণ, কারণ এই শাড়িটা আমাকে বার্থডেতে গিফট করেছিল, কিন্তু আমি একদিনও পরিনি, সেই কারণে ম্যারেজ ডেতে শাড়িটা পরা। আর শাড়িটা অনেক সুন্দর ছিল, সে এসে দেখে অনেক বেশি প্রশংসা করেছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমরা তিনজন মিলে এখানে একটু ঢংসং করি, আর রোজ অনেক বেশি এক্সাইটেড ছিল বাবা মার সাথে ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য। এখানে রেস্টুরেন্টটাতে আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম, তো এই একটা ফাঁকা জায়গা ছিল, আর আমি যে টেবিলটা বুক করেছিলাম, যেহেতু ভ্যালেন্টাইনের পরের দিন ছিল, সেই কারণে অনেক বেশি রাশ ছিল রেস্টুরেন্টে। আর ওনারা আমাকে অনেকবার করে বলেছে টেবিলটা খালি করে দিবে, কিন্তু আমি না করেছি, কারণ ওরা খাচ্ছিল, সেই কারণে আমি আর টাইম ওয়েস্ট করিনি। আমি এখানে তাদেরকে দিয়ে সবকিছু অ্যারেঞ্জ করে ফেলি। যাই হোক, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কেক নিয়ে এসেছিলাম। তারপরে আমরা এখানে একটু ছবি পিকচার তুলি। তারপরে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করার মতো মেন যে পয়েন্ট থাকে ক্যান্ডেল, সেটা আনতে আমি ভুলে গেছি, কারণ আমাদের বাসায় অনেক বেশি ক্যান্ডেল ছিল। আমি এটা আমার বাসা থেকে যেহেতু আমি যাই নাই, কারণে ক্যান্ডেলটা আনা হয় নাই। তারপরে গিয়ে ওইখানকার ভাইয়ারা আমাদের ক্যান্ডেল অ্যারেঞ্জ করে দেয়। তো যাই হোক, ভাইয়ারা আমাদের অনেক বেশি হেল্প করে। আর এখানে দেখতে পাচ্ছেন গরিবের ক্যান্ডেল লাইট ডিনার। আমি ভিডিওগুলো যতবার দেখি ততবার নিজেরই হাসি পাই যে অন্য একটা রেস্টুরেন্টে আমি আগে থেকে কেন অ্যারেঞ্জ করলাম না, তাহলে অনেক বেশি সুন্দর হতে পারতো, আমার মন মতো হতে পারতো। যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে নেক্সট টাইম এটা একটা এক্সপিরিয়েন্স হইলো, যখন আমি আবার নেক্সট টাইম করব তখন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। তো যাই হোক, আমরা এখানে অনেক সুন্দর মোমেন্ট কাটাই। রোজ আমাদের সাথে ছিল, মানে মা বাবার সাথে ছিল ক্যান্ডেলের ডিনার করার জন্য। তো আমরা এখানে অনেক সুন্দর ভালো মোমেন্ট কাটাই। তারপর আমরা কেক টেক খেয়ে এখানে ডিনারটা কমপ্লিট করি। একটা রাত হয়ে গিয়েছিল বাসায় আসতে আসতে। তারপরও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, নেক্সট টাইম যখন করবো ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। তো যাই হোক, এই রেস্টুরেন্টের খাবার দাবার গুলো অনেক ভালো ছিল, ভাইয়ারা আমাদের অনেক বেশি হেল্প করেছিল, অনেক বেশি ভালো ছিল। যদি আগে থেকে প্ল্যানিং করে যেতে পারতাম আর 2টা দিন সময় পেতাম, তাহলে অনেক বেশি সুন্দর করে আমার মন মতো খাবার দাবার এখানে রাখতে পারতাম। ওনাদের গিয়ে যে এরকম খাবার ছিল, ওইটাই আমরা খেয়েছি নিয়েছি। তো যাই হোক, সব মিলিয়ে ভালো একটা দিন কাটিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।